বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটি আসলে আমাদের জন্য ব্লক করা রয়েছে। সো এই মুহূর্তে আমার প্রয়োজন এই ওয়েবসাইট থেকে একটি ফাইল ডাউনলোড করা। সো আমি আসলে এটা কিভাবে করব? সো আপনারা হয়তো অনেকেই বলবেন এখন ভিপিএন এর কথা, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন এর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ব্লক ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারি আমাদের কান্ট্রি এবং সার্ভার চেঞ্জ করার মাধ্যমে। তো কেমন হয় যদি আমরা ভিপিএন কানেক্ট করা ছাড়া একটি স্পেশাল ব্রাউজারের মাধ্যমে এই ধরনের ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারি? হ্যাঁ, আজকে আমি আপনাদের মাঝে একটি এমনই ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ব্লক ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন, কোনো ধরনের ভিপিএন কানেক্ট করতে হবে না। অর্থাৎ ভিপিএনে কিন্তু আমাদের অনেক ধরনের রিস্ক থাকে। অর্থাৎ আপনি যখন ভিপিএন কানেক্ট করে ব্রাউজিং করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে ভিপিএনটি ব্যবহার করছেন, ওই ভিপিএন এর ডেভেলপাররা অর্থাৎ ওই ভিপিএনটা যারা পরিচালনা করছে তারা কিন্তু চাইলে আপনার পার্সোনাল ডাটা যে কোনো মুহূর্তে লিক করে দিতে পারে এবং যে কাউকে দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা রিস্ক থেকে থাকে, এবং এই ভিপিএন কানেক্ট করে যখন আপনি ব্রাউজিং করবেন তখন আপনাকে যে কেউ আসলে খুব সহজেই ট্র্যাক করতে পারবে। তো এটা আসলে আমাদের জন্য খুবই রিস্ক। সো আজকে আমি যে ব্রাউজারটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এই ব্রাউজারটির মধ্যে কিন্তু এই ধরনের কোনো রিস্ক নাই। অর্থাৎ আপনি যে কোনো ব্লক ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন এবং বিভিন্ন ক্র্যাক ফাইল ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম আপনার হবে না। স্পেশালি যারা বিভিন্ন হ্যাকিং এর কাজ করে তারা আসলে এই ব্রাউজারটি আসলে ব্যবহার করে তাদের আইডেন্টিটি হাইড করার জন্য। সো এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি আপনার আইডেন্টিটি হাইড করতে পারবেন এবং এটা একেবারে সেফটি, কোনো ধরনের প্রবলেম নাই। সো বন্ধুরা, যে ব্রাউজারটির কথা আমি আপনাদের বলছি, এই ব্রাউজারটির নাম হচ্ছে টর ব্রাউজার। আপনারা অনেকেই হয়তো এই ব্রাউজারটি চেনেন এবং ব্যবহারও করেছেন, কিন্তু এখনো অনেকেই আছেন যারা এই ব্রাউজারটি সম্পর্কে কিছুই জানেন না। বন্ধুরা, এই টর ব্রাউজারটি আপনারা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, এই ব্রাউজারটি আপনি অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন। আর যদি আইফোন ইউজার হয়ে থাকেন অর্থাৎ আইওএসেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি উইন্ডোজ অথবা লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনি ওইগুলোতেও এই ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সব ডিভাইসে কিন্তু আমাদের এই ব্রাউজারটির সাপোর্ট রয়েছে। সো বন্ধুরা, চলুন তাহলে এক ঝলকে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা এই ব্রাউজারটি আসলে কিভাবে ডাউনলোড করবেন। তো তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের লেটেস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। সো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। সো অ্যান্ড্রয়েডের জন্য আসলে এই ব্রাউজারটির দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে টর ব্রাউজার আর একটা হচ্ছে টর ব্রাউজার আলফা। সো এই ক্ষেত্রে আপনি যেটাই ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। সো এই ব্রাউজারটি ডাউনলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে আমাদের এখানে সার্চ বারে লিখতে হবে টর ব্রাউজার। সো টর ব্রাউজার লেখার পরে আমরা জাস্ট সিম্পলি চার্জে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো চার্জে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে টর ব্রাউজার যেটা আছে প্লে স্টোরে, এটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এটা ডাউনলোড করা আছে, যে কারণে আসলে এখানে ওপেন লেখা আসছে, ঠিক আছে। সো একটু নিচে স্ক্রল করি। সো নিচে স্ক্রল করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন টর ব্রাউজার আলফা। সো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। সো এটাও আসলে একই, নো প্রবলেম। আপনি এই দুটা ব্রাউজার থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। এবং এই ব্রাউজারটি কিন্তু আপনার আইডেন্টিটি অর্থাৎ আপনার লোকেশন হাইড করার জন্য কিন্তু বেস্ট। ভিপিএনে কিন্তু অনেক রিস্ক থাকে, কিন্তু এই ব্রাউজারে কিন্তু আপনার কোনো ধরনের রিস্ক নাই। সো এই ব্রাউজারটি ব্যবহার করে আপনি যে কোনো ব্লগ ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং যে কোনো ক্র্যাক ফাইল, অর্থাৎ আমাদের অনেক ক্র্যাক ফাইল কিন্তু প্রয়োজন পড়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে অনেক সফটওয়্যার কিন্তু আমাদের টাকা দিয়ে কিনে লাইসেন্স করে আমাদের সেগুলো ইউজ করতে হয়। সো এই সফটওয়্যারগুলোর কিন্তু ক্র্যাক ফাইল পাওয়া যায়, অর্থাৎ আপনি না কিনেও সেটা ইউজ করতে পারবেন। সো এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আপনি এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন, এবং বিভিন্ন হ্যাকিংয়ের কাজটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্রাউজারটি আপনার প্রয়োজন। তো সিম্পলি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। আর হ্যাঁ, আপনারা যারা কম্পিউটারে এই ব্রাউজারটি ব্যবহার করবেন, আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করেই আপনি আপনার কম্পিউটারে এই ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। সো আমি কম্পিউটারে আসলে দেখিয়ে দিচ্ছি না, কারণ কম্পিউটারে একেবারে সিম্পল। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে ডাউনলোড অপশন চলে আসবে। আপনি সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার কম্পিউটারেও। সো আইফোনে যারা ব্যবহার করতে যাচ্ছেন, আইফোনে আপনি অ্যাপ স্টোরেই আসলে এই অ্যাপসটি অ্যাভেলেবেল রয়েছে। সিম্পলি আপনি অ্যাপ স্টোরে ঢুকে আপনি যখন টর ব্রাউজার লিখে সার্চ করবেন, সো আপনার অ্যাপ স্টোরে আপনার এই ব্রাউজারটি চলে আসবে। আপনি সেখান থেকেও এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। সো ভিডিওর কোনো জায়গায় যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দেবেন, আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো এপিসোডে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।